বন্ধুগণ নমস্কার। ইরান এবং আমেরিকার যে লড়াইটা চলছে মধ্যপ্রাচ্যে, সেটা এখন মূলত ওই স্ট্রেট অফ হরমুজে এসে পৌঁছে গেছে। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে? আমেরিকা এখন স্ট্রেট অফ হরমুজকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে। শুধু তাই নয়, আমেরিকা গড়াপড়ি বলে এসেছে যে ওখানে কোনো লেভি ট্যাক্স ইরান লাগাতে পারবে না। সেই শর্তে তারা একদম সেই জায়গাটাতে তারা একদম স্থির হয়ে আছে, অর্থাৎ জেদ ধরে আছে। আর ইরান চাইছে স্ট্রেট অফ হরমুজে একটা লেভি ইমপ্লয় করতে, লেভি একটা লাগাতে, ফলে যাতে করে আগামী দিনে সেই লেভি থেকে একটা মোটা অঙ্কের টাকা ইরানের রোজগার হয়। তো এই দুটো নিয়েই মূলত এখন লড়াই চলছে যে কে স্ট্রেট অফ হরমুজের মূল অধিকারটা বজায় রাখবে। এখন দেখা যাচ্ছে আমেরিকা একটা চালাকি করেছে। আমি আপনাদেরকে বলেছি স্ট্রেট অফ হরমুজের দুটো রাস্তা আছে। আগে বলেছি একটা রাস্তা হচ্ছে ইরান নিয়ারেস্ট রাস্তা, আর একটা হচ্ছে ওমান নিয়ারেস্ট রাস্তা। অর্থাৎ মাঝে দুদিকে দুটো আছে, একটা ওমানের সমুদ্র উপকূল আছে, একটা ইরানের সমুদ্র উপকূল আছে, যে স্ট্রেট অফ হরমুজে। এখন সেখানে দেখা যাচ্ছে যে আমেরিকার যে নৌসেনা সেখানে আছে, তার সহায়তায় সেই ওমান উপকূলের যে স্টেটটা আছে, সেই স্টেটটা দিয়ে প্রতিদিন প্রায় 15 মিলিয়ন ব্যারেল, প্রায় 1 কোটি যে তেল, সেটা দিয়ে যাতায়াত করছে। প্রায় 15 থেকে 20টা জাহাজ প্রতিদিন যাতায়াত করছে, এবং সেটা আমেরিকার যে নৌসেনা তারা সেটাকে পাহারা দিচ্ছে। ফলে সেখানে কিন্তু আর ইরানের যে কর্তৃত্ব আগে ছিল, সেই কর্তৃত্ব কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। ফলে এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে যে যতই তারা চেষ্টা করুক না কেন যে স্ট্রেট অফ হরমুজে আমার নিয়ন্ত্রণ থাকবে, সেই নিয়ন্ত্রণটা কিন্তু আর এখন ইরানের থাকছে না। সেই নিয়ন্ত্রণটা এখন পরোক্ষে কিন্তু আমেরিকার হাতে গিয়ে পৌঁছে গেছে। এখন এই যে স্ট্রেট অফ হরমুজের যে একটা স্ট্র্যাটেজিক ওয়েপন, এই স্ট্র্যাটেজিক ওয়েপনটা ইরান আর সেভাবে ব্যবহার করতে পারছে না। যার জন্য যেভাবে বাজারে তেলের দাম বাড়ার কথা ছিল, সেই তেলের দাম কিন্তু বাড়ছে না। যদিও আগে যেখানে 30-40টা জাহাজ যাতায়াত করতে, সেটা অর্ধেক হয়ে গেছে, কিন্তু যাতায়াত করছে, এবং আমেরিকার ব্যবস্থাপনাতেই যাতায়াত করছে, আমেরিকার নৌসেনার তদারকিতে যাতায়াত করছে। ফলে যেভাবে ইরান দাবি করছে স্ট্রেট অফ হরমুজে আমাদেরই অধিকার আছে, আমরা স্ট্রেট অফ হরমুজকে হচ্ছে কি যে নিজেদের বলে দাবি করেছে, এবং আমরা এখানে লেভি বসাবো, লেভি বসে যারা এখান দিয়ে যাতায়াত করবে তাদের কাছে তাদেরকে এখানে টাকা দিতে হবে, সেই বিষয়টা কিন্তু এখন আর কাজ করছে না। ধীরে ধীরে যাচ্ছে যে স্ট্রেট অফ হরমুজের যে অধিকারটা, সেই অধিকারটা ক্রমশ কিন্তু আমেরিকার যে নৌসেনা তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এবং আমি আগেই বলেছিলাম, যখন তারা এখান দিয়ে পার হচ্ছে জাহাজগুলো, তাদের যে আপনার সিস্টেম, যে কমিউনিকেশন সিস্টেম, সেই কমিউনিকেশন সিস্টেমটাকে তারা বন্ধ করে দিচ্ছে, এবং রাতের অন্ধকারে তারা পার হচ্ছে। ফলে কে কখন কোন দিক দিয়ে যাচ্ছে সেটা কিন্তু ইরানও খুব একটা তদারক করতে পারছে না। আর যেহেতু আমেরিকার ফোর্স ওখানে সমুদ্রে উপস্থিত আছে, ফলে তাদের পক্ষে আর এই ব্যাপারটাকে খুব যে আগের মতো যেভাবে করতে পারছিল, সেটা কিন্তু এখন আর করতে পারছে না। যার জন্য এখন স্ট্রেট অফ হরমুজের উপর ইরানের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব আগামী দিনে কমে গেছে। তো এটাই একটা আগামী দিনে যে নতুন করে যুদ্ধের যে বাতাবরণ, সেটা বাড়তে পারে। কারণ ওইটা তো দখল দেওয়াটাই মূল কথা। ইরান বরাবরই চেয়েছে স্ট্রেট অফ হরমুজটাকে দখল দিয়ে তাদের ওখান থেকে শুল্ক আদায় করা, একটা লেভি আদায় করা, একটা টোল ট্যাক্স আদায় করা। সেটা যদি না হয়, অবশ্যই তারা একটা কিছু নতুন কলা কৌশল আগামী দিনে নেবে। তো সেই কলা কৌশলটা কী হয়, সেটাই ব্যাপার। আমেরিকার যে নৌসেনা, তারাও ওখানে খুব মুস্তেদির সাথে তদারকি করছে, যাতে কোনো জাহাজ চলাচলে ইরান বাধা দিয়ে উঠতে না পারে, এবং কোনো জাহাজের উপর যাতে তারা কোনো ক্ষতি করতে না পারে। এখন এই অবস্থায় যদি নিয়মিত তেল যাতায়াত করে, অবশ্যই তেলের যে বাজার, সেই বাজারে যে ক্রাইসিস তৈরি হয়েছিল একটা সময়, সেই ক্রাইসিস কিন্তু মোটামুটি মিট হয়ে যাবে। তা আবার দিয়ে অন্য জায়গা থেকে তেল আনছে, তো আমেরিকা তো ভেনেজুয়েলা থেকেও ব্যাপক তেল উত্তোলন করে আমেরিকা নিয়ে আসছে, এবং অন্য দেশে তার যে নিজস্ব যে পৃষ্ঠপোষক দেশ আছে তাদের কাছেও পাঠাচ্ছে। ফলে এই একটা অবস্থার জন্য দেখা যাচ্ছে যে স্ট্রেট অফ হরমুজের দখল এখন পরোক্ষে কিন্তু ইরানের হাত থেকে ছিঁড়ে যেয়ে আমেরিকার হাতে প্রায় পৌঁছেই গেছে। তো আগামী দিনে এই অবস্থাটা কদিন চলে, কি এই অবস্থার একটা বিকল্প কিছু রাস্তা তৈরি হয়, সেটা দেখার যে ইরানি বা কী পদক্ষেপ নিচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমেরিকায় বা কী পদক্ষেপ নিচ্ছে। তবে ইরান যে যত সহজে স্টেট অফ হরমুজের অধিকার ছেড়ে দেবে, তা কিন্তু তারা দেবে না। আবার আমেরিকাও যে ফ্রি শিপ যে যাতায়াত করা, অর্থাৎ ওইখানে কোনো ট্যাক্স না দিয়ে যাতে জাহাজগুলো তেল এবং অন্যান্য মালপত্র নিয়ে যাতায়াত করতে পারে, সে ব্যাপারটা সুনিশ্চিত করার ব্যাপারে তারাও কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে কী হবে, সারা বিশ্বের বাজারে যে আমেরিকার যে সুনাম,
যে বক্তব্য তারা বলেছে সেই বক্তব্য যদি তারা স্ট্রিক না থাকতে পারে বা সেটাকে যদি তারা সেইভাবে নিজেদের মতো করে চালাতে না পারে, তাহলে তাদের যে ক্রেডেন্সিয়ালস বা গুডউইল, সেই গুডউইলটা নষ্ট হয়ে যাবে। এবং ইউরোপের দেশে মোটামুটি একটা সময় যে ক্রাইসিস হয়েছিল তেলের, এখন কিন্তু আর সেই ক্রাইসিস খুব একটা দেখা যাচ্ছে না। তার মানে এইভাবেই যে সমস্ত তেল যাচ্ছে, সেই তেলগুলো ইউরোপের বাজারে কিন্তু সহজে পৌঁছে যাচ্ছে, অন্যান্য বাজারেও পৌঁছে যাচ্ছে। ফলে আগের মতো আর যে তেলের একটা ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা নেই। তবে এখন সর্বত্র সামার চলছে, উইন্টার হলে সেটা কী অবস্থা বলা মুশকিল। সামারে তেলের চাহিদা তুলনামূলক কম, কারণ যে সমস্ত রুম হিটার বা এসি টেসি ব্যাপকভাবে চলে, সেটা চলছে, যদিও রুম হিটার চলে না, এসি টেসি ব্যাপকভাবে চলছে। কিন্তু শীতকালে সেটা কী হবে, ভয়ানক রুম হিটার টুম হিটার চালু হবে, এবং তখন কি দাঁড়ায়, যদি তার মধ্যে তেল চলাচল আরও একটু সচল না হয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। দেখা যাক আগামী দিনে বিষয়টা কোথায় যে পৌঁছায়, আমরা লক্ষ্য রাখবো, আপনাদেরকে আমরা জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।